তো আমার আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদে বা'দা ইসলাহিহা ওয়াল্লাহু লা, অন্য জায়গায় মধ্যে বলছে মা আকসারুহু মিনাল ফাসাদি সাবাবান ফি গাদাবিল্লাহি আলাইহিম আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ ফাসাব্বা আলাইহিমুল আযাব। মানে সোসাইটির মধ্যে লা তুফসিদু, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন ফাসাদ না করার জন্য, ফিতনা না করার জন্য, ব্যাঘাত না ঘটানোর জন্য। আপনি যখন দেখবেন, ধরেন আমরা বিভিন্ন মানুষ তো একসাথে এক একজনের এক এক আন্ডারস্ট্যান্ডিং। এখন আপনি দেখলেন যখন আমরা মসজিদ কেন্দ্রিক কোনো কাজ করতেছি বা আমরা অর্গানাইজেশনাল সেটআপ করেছি, এখন অর্গানাইজেশনাল সেটআপের মধ্যে আমরা বিভিন্ন জন বিভিন্ন মেধার লোক, তখন আমরা কি করব, আমরা যদি 5 জন হই 3 জনের মতামতকে প্রাধান্য দেব, এটা হচ্ছে কমন আন্ডারস্ট্যান্ডিং। আমরা কি করি, 3 জনে বলছে একটা, দূর তোমাদের মধ্যে বুঝ নাই, তোর লগে আমি আর নাই, অর্গানাইজেশন 2 ভাগ হয়েছে, আপনারা 2 জন আলাদা হয়েছেন, ওই 3 জন। কারণ আপনি 3 জন যে কোনো একটা মতে না একমত হয়েছে, দ্বিতীয় মত যখন আসছে ওখানেও আবার কি হয়ে গেছে মত 2টা, একটাতে 1 জন আরেকটাতে 2 জন। তো যে 1 জন হয়েছে ওখানে তোমাদের লোক আর থাইকা লাভ নাই, গ্রুপ কয়টা হয়েছে, 3টা। তো আমরা এভাবে আমরা সিস্টেমটা অবলম্বন করি না। সাহাবায়ে কেরামের মধ্যে সকল ইখতিলাফের মধ্যে কখনো ঐক্যমত্য হইতো না, কিন্তু সাহাবায়ে কেরাম কি করতেন, মেজরিটি যে মতামত, কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন মেজরিটি মতামতকে প্রাধান্য দেই। আবার মেজরিটি মতামত মানে আমাদের কবিরও বলেছে জসিমও বলেছে সেরকম না।